হ্যালো, শুনতে পাচ্ছিস? করিস না, অনেক কাজ। আরে একটু কাজটা বন্ধ করে এদিকে তাকা না। বিজি, হাতে একদম সময় নেই। অমনি না, সময় নেই। আর এতগুলো স্কেচবুক তো তোর দিকে হাঁ করে তাকিয়ে আছে, ওগুলো পেজগুলো ফিল আপ করবি না? একটা মিটিং আছে। মিটিং তো চলতেই থাকবে, একটু ব্রেক নিয়ে এঁকে নিলে হয় না? কবে একে শুনি? লাভটা লাভ? লাভের কথা ভেবে আবার কবে থেকে আঁকিস? ছোটবেলায় ঘরে টাকা রোজগার করতে হবে তো, এসব চিন্তা ছিল ছোটবেলা। আমরা কি শুধু টাকা জমানোর জন্য হয়েছি? বাবা, বন্ধুরা বাড়ি গাড়ি সব করে ফেললো, না আছে সেভিংস, উল্টে বসে এসব ভিডিও বানাতে ভালো লাগে কিনা? তা বানাতে ভালো লাগে। ব্যাস, তাহলে আবার কি? আমার কাছে একটা দারুণ প্ল্যান আছে, শুনবি? কি প্ল্যান? এদের তুই অনেক আঁকবি, অনেক ভিডিও বানাবি, অনেক লোকের কাছে পৌঁছে যাবে, যেটা লোকের মন ভালো করে দেবে। দারুণ হবে না বেশ? দারুণ তো হবে, কিন্তু ভিডিওর ভিউ কোথায়? আরে ওসব নিয়ে ভাবিস না, ওসব একদিন ঠিক হবে। তুই এমনি বানাতে থাক। আর লোকে পাগল বলবে না? বলবে না আসল কাজকর্ম ছেড়ে এইসব শখ নিয়ে বসে আছে? লোকে বলবে না, ঠিক আছে, তুই বরং কাজ ওই কর। দেখো, মন খারাপ আমি হয়ে বরং চলে যায়। একটা ভিডিও বানাবো, একটা ভালো আইডিয়া দে। আইডিয়া, সেটা তুই ভাব প্র্যাকটিস কর। আইডিয়া বাড়ি করতে না পারিস, বাড়ি আঁকতে তো পারিস, সেটা নিয়ে কোনো একটা ভিডিও বানিয়ে ফেল। ঠিক আছে, তবে তাই হোক। কি খুশি না আমার? ভীষণ। আজকাল আর জয়েন্ট ফ্যামিলি বা যৌথ পরিবার খুব একটা দেখা যায় না। নিউক্লিয়ার ফ্যামিলির যুগে সবাই একটা ফ্ল্যাট নিয়ে ইএমআই চোকাতে প্রাণপণ খেটে চলেছে। না, তাতে ক্ষতি কিছু নেই, ভালো থাকাটাই আসল। আমি যদিও যৌথ পরিবারে বড় হয়েছি, বাড়িতে তখন 11 জন লোক, দিদা জেঠু জেঠিমারা, বাবা মা আর আমরা 4 বোন। ঝগড়া রাগারাগি খুনসুটি হই হুল্লোড় আর ভালোবাসায় মোড়া একটা জগৎ। একসাথে রান্না, একসাথে খাওয়া দাওয়া, একসাথে টিভি দেখা। এখন চাকরি বা বিয়ে সূত্রে কিংবা জীবন যুদ্ধে হেরে সেই সংখ্যাটা এসে দাঁড়িয়েছে 6। আমি কিছুতেই যেন সেটা 5-এ নামতে দিতে পারছি না। এই যৌথ পরিবার, এই বাড়ি যেন আমার আমিতে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে, ঠিক বটগাছের শিকড়ের মতো। উপড়ে ফেললেই ব্যাস, আমি থাকবো না। তাই বোধহয় এই বাড়ি ছেড়ে যাওয়ার কথা ভাবলেই যেন চোখের কোণে অজান্তেই জল এসে যায়। লোকে আমায় জিজ্ঞেস করে কি আছে কলকাতায়। আচ্ছা, আমি কি করে বোঝাই তাদের? এই যে শীতকালে জেঠুর বসানো নতুন ফুল গাছ, বারান্দায় মুন্নার সাথে গল্প, মামামের সঙ্গে ছাদে হাঁটা, এই টিভির সামনে বাবার সাথে বসে ক্রিকেট দেখা, কিংবা মায়ের সাথে রোজ কি খাবো সেই নিয়ে ঝামেলা, এগুলো তো আমার রোজকার রুটিন। এগুলো পৃথিবীর অন্য কোনায় গেলে কি আর পাবো? তো চলো আজকের এই স্কেচবুক ট্যুরটা শুরু করা যাক। এই স্কেচবুকটা যখন আমি কিনেছিলাম তখনও ভাবিনি যে এটাতে আমি কী আঁকবো, পরে আঁকতে আঁকতে ডিসাইড করি। তো দেখবে এটার ফার্স্টে আমি লিখে রেখেছি আই বিলং টু আ ডে ড্রিমার, কারণ আমি বোধহয় দিনের বেলায় জেগে থেকে বেশি স্বপ্ন দেখি। আর প্রোক্রাস্টিনেটার, কারণ যে কোনো কাজ শুরু করতে আমি ভীষণ দেরি করি। অ্যান্ড অ্যান আর্ট লাভার, কারণটা তো তোমরা জানোই। তো এই ফার্স্ট পেজটা আমি কখনোই ইউজ করে উঠতে পারি না, ভালো কিছু আঁকবো বলে রেখে দিই, কিন্তু নষ্ট করে ফেলবো মনে হয়, আর ফিরে এসে কখনোই সেটা ইউজ করা হয় না, তো সেটা ফাঁকাই রয়ে গেছে। তো সেকেন্ড পেজ থেকে শুরু করেছি। এই পেজটা আমি নিয়ে আগেও একটা ভিডিও বানিয়েছিলাম, তো সেটা তোমরা পারলে দেখো। এটা টিপিক্যাল নর্থ কলকাতার একটা বাড়ি, আমার মামার বাড়ির সামনে এই বাড়িটা ছিল, এখনও আছে, শ্যামবাজারে গেলে তোমরা এই দেখতে পাবে। তো এই বাড়ির সামনে যে লাল রোয়াক, যেখানে বসে কেউ আড্ডা মারছে দেখেছি বা কাউকে বিশ্রাম নিতে দেখেছি, তো সেইটা। দেন এই সুন্দর সবুজ দরজা, আর এই যে কাঠের কাজ করা সুন্দর বারান্দা, তো এই যেন কোথাও হারিয়ে যাচ্ছে এই জিনিসগুলো, তো সেটাই ধরে রাখার চেষ্টা করেছি। তো ওটা, আর এরপরে দেখবে যদি আমি গোয়া চলে যাই, ওখানেও সেম ওরকম কাঠের সুন্দর কাজ করা বারান্দা দেখতে পেয়েছিলাম, তো এই সুন্দর হলুদ বাড়িটা তাই জন্য এঁকে রেখেছি। আর আমাদের যেরকম লাল রোয়াক আছে বসার, তো ওদেরও বাড়ির সামনে এরকম বেঞ্চ বানানো থাকে, যেটাকে ওরা বালকাও বলে। তো ভারতের যে কোনো প্রান্তেই চলে যাই না কেন, এই মিলগুলো আমি খুঁজে পাই কলকাতার সাথে, তো ওটাই ধরে রাখার চেষ্টা করেছি এখানে। তো এর পরের পেজটা আমার খুবই প্রিয় একটা পেজ, নর্থ কলকাতা থেকে সাউথ কলকাতার লাল বাড়ি। তো এই বাড়িটা যদি দেখো, নর্থ কলকাতার একটা টিপিক্যাল বাড়ি, আবার এই গোল যে ঝুলন্ত বারান্দা, এরকমও এখন আর দেখতে পাওয়া যায় না। কিন্তু এই বাড়িটার যেরকম ভগ্নপ্রায় অবস্থা, রিশু দেখে বলেছে যে এটা বোধহয় ভূতের বাড়ি। তো আমার ওটাই ভাবলে খারাপ লাগে যে ওরা যতদিনে বড় হবে, এগুলো অনুভূতি করতে শিখবে, তখন হয়তো এই বাড়িটা ভেঙে কোনো ফ্ল্যাট হয়ে যাবে, তো সেটা আর ওরা দেখতে পাবে না। তো ওটাই আমি এঁকে রাখার চেষ্টা করেছি।
আর এটা হচ্ছে সাউথ কলকাতার লেক মার্কেটের একটা বাড়ি, আবারও সুন্দর একটা লাল বাড়ি, যেখানে নীল একটা দরজা রয়েছে আর সুন্দর রঙিন কাঁচের জানলা। তো আজকাল না আমরা চিঠি লিখি কাউকে, না কারো চিঠির অপেক্ষা করি, তো এই লেটার বক্সগুলোও কোথাও যেন হারিয়ে যাচ্ছে। তো এই বাড়িটার নিচে একটা ক্যাফে তৈরি হয়ে গেছে দেখলাম, তো খুব সুন্দর এই বাড়িটাকে আমি এঁকে রাখার চেষ্টা করেছি এখানে। দেন চলে যাই আরেকটা নর্থ কলকাতার বাড়ি। আরজিকর কাণ্ডে যখন রাস্তায় মিছিলে নেমেছিলাম তখন এই বাড়িটা খেয়াল করি। তো অনেকগুলো ঘর দেখতে পাই এই বাড়িটায়, মনে হয় যেন কত লোক একসময় এখানে ছিল, আজ হয়তো কাজের জন্য কাউকে বাইরে যেতে হয়েছে, কারোর হয়তো ফেরা হয়নি বাড়িটায়। তো কত গল্প এখানে ছড়িয়ে আছে, কত হাসি মজা। তো একটা নিজস্ব যেন ক্যারেক্টার ছিল বাড়িগুলোর, তো সেটাই মনে হয়েছে দেখে। তো এই যে লম্বা পিলার, এই সুন্দর বারান্দাগুলো, সেটাই ধরে রাখার চেষ্টা করেছি এখানে। দেন এটা ইউরোপের পোল্যান্ডের কালিজ বলে একটা ছোট্ট শহরে এই সুন্দর রাস্তার ধারে পরপর রঙিন বাড়ি, তো ওইটাই ধরে রাখার চেষ্টা করেছি এখানে। আর এখানে যদি দেখো রোকলা শহরের একটা বাড়ি, এরকম সুন্দর কারুকার্য করা, গায়ে এরকম ফিগার্স বানানো, রঙিন কাঁচের জানলা, আর আবারও এখানে তো দেখলেই যেন মন ভালো হয়ে যায়, এই এত চারিদিকে আর্ট ছড়িয়ে আছে মনে হয়। তো সেটাই এখানে এঁকে রেখেছি। যতই দেশ বিদেশ ঘুরে নিই না কেন, আমার সেই কলকাতায় ফিরে আসতে বারবার খুবই ভালো লাগে। তো এইটা আবারও একটা নর্থ কলকাতার বাড়ি, যেটা রবীন্দ্রনাথের জোড়াসাঁকোর বাড়ি যাওয়ার সময় রাস্তায় আমি দেখেছিলাম। তো আজ নিচে যেন এরকম দোকানপাট বসে গেছে, তাও দেখে মনে হয় যে বাড়ির উপরে এরকম সুন্দর ঘড়ি বানানো, যেগুলো আগে অনেক বাড়িতেই দেখা যেত, আজকাল আর দেখাই যায় না। যেন মনে হবে আর্ট এই কথা মাথায় রেখেই সময় নিয়ে এই বাড়িগুলো সুন্দর করে বানানো। এখন যেন সময়ের এতই অভাব, সব বাড়িগুলোই যেন, সব ফ্ল্যাটগুলোই সোজা সোজা, এই যে এত সুন্দর আর্কিটেকচার, এই আর্টসগুলো বানানো এত সুন্দর দেখতে লাগে এই পিলারগুলো, তো ওটাই এখানে রাখার চেষ্টা করেছি। আর এটা হচ্ছে খিদিরপুরে একটা বাড়ি। তো খিদিরপুরে জেঠুর সাথে 25 পল্লীর ঠাকুর দেখতে যেতাম, পরে আমার কলেজে ওই চত্বরে হওয়া এই বাড়িটা লক্ষ্য করেছিলাম। তো এরকম সুন্দর বারান্দা, দরজা, হলুদ বাড়ি, তো খুব ভালো লাগে দেখে, ওটাই এঁকে রেখেছি এখানে। তারপরে লাল বাড়ি যেরকম আমরা আগে দেখেছিলাম কলকাতায়, পন্ডিচেরি গিয়েও আমি সেম ওরকম লাল বাড়ি খুঁজে পেয়েছিলাম। তো সমুদ্রের ধারে এই ছোট্ট একটা হাট, যেখানে আমি বলেছিলাম যে একটা লোক বেরিয়ে সেখানে বসে চা খাচ্ছিল ধীরে সুস্থে, তো যেন কোনো তাড়া নেই জীবনে। তো ওই জিনিসটা দেখে আমার খুব ভালো লেগেছিলো বলে এটা এঁকে রেখেছি। আর এটা রকি বিচের ধারে একটা ক্যাফে, যে সেখানে ওই সুন্দর লাল কালারটা এত ফুটে উঠেছিল, সামনে এরকম সুন্দর গাছ, তো ওটা এখানে এঁকে রেখেছি। আর এটা হচ্ছে, দেখেই বুঝতে পারছো, কফি হাউসের জানলা, সামনে এই টেবিল বানানো রয়েছে। কত কলেজ থেকে গিয়ে আড্ডা মেরেছি বন্ধুদের সাথে এখানে, তো ওই জানলা দিয়ে বাইরে তাকালেই এত সুন্দর সুন্দর বাড়ি, তো মনে হয় এরকম যদি একটা বাড়ি হতো যেখানে এরকম জানলা খুললেই মন ভালো হয়ে যাবে, তো সেইটা এখানে ধরে রাখার চেষ্টা করেছি। আর এটা আরেকটা কলেজ স্ট্রিটের সুন্দর বাড়ি, ভেবেছিলাম যে আঁকার পরে কালারটা শেষ করব, কিন্তু দেখলাম যে এরকম সাদা কালোতেও এত সুন্দর দেখতে লাগছে যে ওভাবেই রেখে দিয়েছি। তো সামনে ট্রাম লাইন আর এরকম একটা দোকান বানানো ছিল, তো ওটা দেখেই মনে হয়েছিল খুব সুন্দর, তো ওটাই ধরে রাখার চেষ্টা করেছি এখানে। আর সবার শেষে এটা হচ্ছে আমার বাড়ির প্রিয় কর্নার, সেটাকে এঁকে রাখার চেষ্টা করেছি। তো এই যে ঘোরানো সিঁড়ি, এই সিঁড়ি, এই ছাদে যে কত সময় কাটাই আমি, তো আমার খুব ভালো লাগে। তো ওটাই, এখনও অনেক পেজ আঁকা বাকি রয়েছে, তো আশা করি এরকম সুন্দর সুন্দর আরও বাড়ি এঁকে রাখতে পারবো। তো সেটাই। ভিডিওটা শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এক্ষুনি বিয়ে বাড়ি থেকে ফিরেছি, তাই এই পোশাক, কালকেই ভিডিওটা আপলোড করবো বলে এটা রেকর্ড করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। কেমন লাগলো তোমাদের সেটা কমেন্ট সেকশনে জানিও। আরও এরকম অনেক ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো, তো দেখতে থেকো। টিল দেন, টাটা।